একবার ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পরে রান্না করতে গিয়ে দেখি যে বাড়িতে পেঁয়াজ আদা রসুন ছাড়া আর কিছুই নেই। তখন বেশ রাত্রে কিছু যে আনিয়ে খাবো তারও সময় ছিল না। তখনই হঠাৎ করে ভাবলাম শুধু পেঁয়াজের ঝোল রান্না করলে কেমন হয়, তাই আর না ভেবে চটজলদি পেঁয়াজ কারি বানিয়ে ফেললাম। আর পেঁয়াজ তো গরমের জন্য খুবই উপকারী। একটু মাছ মাংসের অভাব বোধ হলেও সেদিনকার মতো খাবারটা জমে গেছিল। তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এই রান্নাটা করতে এরকম ছোট ছোট পেঁয়াজ হলেই ভালো হয়, তবে ছোট পেঁয়াজ যদি না থাকে বড় পেঁয়াজ টুকরো করে নিতে পারেন। পেঁয়াজের মাথার উল্টো দিক এইভাবে ছুরির সাহায্যে কিছুটা করে দুইবার কেটে নিতে হবে। দেখো আমি যেইভাবে কাটছি ঠিক এইভাবে কাটতে হবে। এইভাবে কাটলে রান্না করার সময় পেঁয়াজ খুলেও আসবে না, আবার গ্রেভি ভেতর পর্যন্ত যাবে। দেখো ঠিক এতটা পর্যন্তই কাটবে, খুব বেশি কাটলে পেঁয়াজ খুলে আসতে পারে। একইভাবে সবকটা পেঁয়াজ কেটে নেব। এটা মূলত রাজস্থানের রেসিপি। রাজস্থানে এত গরম পড়ে যে লু বয়, সেজন্য সেখানকার লোকজন পেঁয়াজের রান্না খুব খায়, যাতে অত্যাধিক গরমে লু না লাগে। এটা যেহেতু গোটা পেঁয়াজ দিয়ে করছি, তাই পেঁয়াজের ভেতর পর্যন্ত গ্রেভি যাতে ঢুকে ভালো মতো সেদ্ধ হয়, সেজন্য এভাবে কাটাটা খুবই জরুরি। গোটা পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আরও কয়েকটা পেঁয়াজ একদম কুচি কুচি করে এইভাবে কেটে নেব। কিছুটা পরিমাণে আদা এরকম পাতলা করে কেটে লম্বা স্লাইস করে কেটে নেব। বেশ কয়েক কোয়া রসুন কুচি কুচি করে কেটে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে নেব। কড়াইতে সাদা তেল গরম করে গোটা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় কখন বুঝবেন যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সেটা আমি আপনাদের জানিয়ে দিই। যখন দেখবেন যে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে পেঁয়াজের যেদিকে ছুরি দিয়ে কাটা হয়েছিল ঠিক সেদিকে পেঁয়াজের রোগুলো খুলে আসছে, অনেকটা ফুলের পাপড়ির মতো, তখনই বুঝবেন যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো ভালোই ভাজা হয়েছে, ওপর থেকে হালকা লালও হয়ে এসেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব, নয়তো বেশি লাল হয়ে গেলে ভালো লাগবে না। এই তেলের মধ্যেই এবার এক এক করে দিয়ে দেবো সামান্য পরিমাণে মৌরি, পরিমাণ মতো সাদা জিরে, সামান্য কালো জিরা। এগুলো দিয়ে এবার তেলের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে নেব। হালকা রং পাল্টে এলেই দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়েও অনেকক্ষণ তেলের মধ্যে নাড়তে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে রং পাল্টে আসছে। দেখো পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে রং পাল্টে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আপনারা আদা কুচির বদলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। যদিও সেই সময় আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, তবে কাঁচা লঙ্কা রান্নায় একটা আলাদাই গন্ধ আনে, এটা তো মানতেই হবে। পরিমাণ মতো লবণ দেব, স্বাদ অনুসারে চিনি দেব, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দেব, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে তেলের মধ্যে মশলা নাড়তে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। সামান্য পরিমাণে জল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে জল শুকিয়ে তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো টক দই। দই দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। রান্নাতে দই দেওয়ার পরে সবসময় গ্যাসের ফ্লেম কম রাখার চেষ্টা করবেন, নয়তো দই ফেটে যেতে পারে। ব্যাস ভালো মতো মিশে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো গ্রেভির মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, যাতে পেঁয়াজের ভেতরে গ্রেভি ভালো মতো যেতে পারে, তবেই এর আসল টেস্ট আসবে।
5 থেকে 6 মিনিট এইভাবেই কষিয়ে নিয়ে পরিমাণ মতো ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতার সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের পেঁয়াজ কারি। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুব চটজলদি বানানো হয়ে যায়। আর এটা আপনারা ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আর গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য পেঁয়াজ কিন্তু খুবই উপকারী। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।